ভণ্ড তাহিরি যত বক্তব্য দেয় অধিকাংশ বক্তব্যের ভিতরে শিরক আছে। তার কথা যারা বিশ্বাস করবে এরা কাফের হয়ে যাবে। এ নাচানাচি করে, কাশাকাশি করে, ওয়াজের মঞ্চ, জিকিরের মঞ্চ, কোন পাগড়ি কোথায় যায়, কোন দিকে সে লাফালাফি করে, এগুলো ইসলামে নাই। এত টালবাহানা, এত ভণ্ডামো, এত রং তামাশা ইসলামে নাই। গোলাম আহমদ কাদিয়ানী নবী বলে দাবি করে, এর বিরুদ্ধে ভণ্ড তাহিরির কোনো হুঙ্কার নাই, গর্জন নাই। শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করে বাটপার। ইসমাইল আলাইহিস সালাম আসার আগেই ইব্রাহিম আলাইহিস সালাম শুভ সংবাদ পেয়েছেন যে আমার একজন সন্তান আসতেছে। তো ইসমাইল আলাইহিস সালামের শুভ সংবাদ আগে থেকে দিয়েছেন, মানে কি ইসমাইল আলাইহিস সালাম আগে থেকে নবী? আবার স্পষ্ট করি, ইব্রাহিম আলাইহিস সালামের আরো এক সন্তান ছিলেন ইসহাক আলাইহিস সালাম। কি নাম? কোরআনে আল্লাহ বলছেন সূরাতুল হুদের ৭১ নং আয়াতে, ফাবাশশারনাহা বিইসহাক, হে ইব্রাহিম তোমাকে শুভ সংবাদ দিলাম এক ছেলের নাম হলো, কথা বলেন, আবার বলেন না। ইসহাক আলাইহিস সালাম আসার সংবাদ পেটে আসার আগেই আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জানিয়ে দিয়েছেন। তো ইব্রাহিম নবী যে ইসহাক আলাইহিস সালামের শুভ সংবাদ আগেই দিয়েছেন, তো ইসহাক আলাইহিস সালাম কি আগে থেকেই নবী? শুধু তাই না, ওই আয়াতে আল্লাহ এক্সটেনশন করেছেন অমিন ওয়ারা ইসহাক ওয়া ইয়াকুব, এবং তুমি দেখবে ওই ইসহাক 100 বছর পরে বা 50 বছর পরে বিয়ে করবে, তার আবার সন্তান হবে, তারও একজন সন্তান হবে নবী, তার নাম হবে ইয়াকুব। সুবহানাল্লাহ। নাতি আসবে সে সংবাদও ইব্রাহিম নবী আগেই দিয়েছেন। তাহলে আগেই শুভ সংবাদ দেয়া কেউ নবী হওয়ার মানদণ্ড নয়। যদি এই দলিল আপনি আমার নবীর ক্ষেত্রে প্রযোজ্য করেন, তাহলে ইসহাক আর ইয়াকুব আলাইহিস সালাম তারাও ইব্রাহিম নবী আসার আগ থেকেই নবী হয়ে যাবে। কি বুঝতে পেরেছেন? এরপর আপনার জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছেন, শেষ বয়সে দোয়া করছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুক, আমি আপনাকে শুভ সংবাদ দিচ্ছি বিয়াহিয়া, আপনার ছেলের নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যুগে যুগে পরবর্তী কোন নবী আসবেন আগেই সেটা জানিয়ে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ঈসা নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ সংবাদ দিয়েছেন। এই শুভ সংবাদ কখনোই প্রমাণ করে না যে নবীজি আগে থেকেই নবী ছিলেন। তবে মনে রাখতে হবে, নবী আগে থেকে নবী ছিলেন এই কথা অস্বীকার করা মানে নবীকে ছোট করা না, নবীকে ছোট করা না, বরং কোরআন সুন্নাহয় যা বলেছে আমরা সেটাই বলছি। আমরা গোটা দুনিয়ায় যত ব্যক্তি আছে সবার থেকে বিশ্ব নবীকেই বেশি ভালোবাসি। আমাদের হৃদয়ে নবীজির ভালোবাসা আছে না নাই? কোনোভাবেই আমরা আমার নবীর সম্মান মর্যাদাকে ছোট করতে চাই না, কিন্তু আবেগ দিয়ে ঈসা নবীর মতো তার উম্মা তাকে ভালোবাসা দিতে দিতে আল্লাহর ছেলে বানায় ফেলছে। আমরাও নবীকে ভালোবাসা দিতে দিতে মুশরিক হতে চাই না। নবীজি নবী হয়েছেন কত বছরে? 40 বছরে। 40-এর আগে নবীজি দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন না। তিনি কিভাবে নবী ছিলেন 40-এর আগে, এটি জানা দরকার। এখানে আকীদার কিছু বিষয় আছে, বিশ্বাসের কিছু বিষয় আছে, কিছু হাদিস আসছে। আপনারা বলেন তো, কোরআনের গুরুত্ব আর হাদিসের গুরুত্ব দুটোকে যদি আমি দাঁড় করাই, কোনটার দাম বেশি? আপনারই তো বড় বড় মুফতি, কোনো সমস্যা নেই। আগে কোরআন পড়ে, আগে কি পড়ে? কোরআনে আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথভ্রষ্ট ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। এ কথা বলার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো কিছু আয়াতে নবীকে জানিয়েছেন যে আপনি এগুলো জানতেন না, এগুলো আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আপনি কোরআন জানতেন না, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। এভাবে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আমি হাদিসের এক্সপ্লেইনটা একটু পরে নিয়ে আসি। কোরআনুল কারীমে সূরা দোহায় যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি পথভ্রষ্ট ছিলেন, আমি পথ দেখিয়ে দিয়েছি। মানে 40-এর আগে আর 40-এর পরে এই জায়গায় আল্লাহ পাক কোরআনের সূরা দোহায় একটা পার্থক্য করেছেন। ঠিক কোরআনুল কারীমের আয়াতের পরতে পরতে তিনি অনেক জায়গায় পার্থক্য করে দিয়েছেন। যেমন সূরাতুন নিসা 113
কোন সূরা বললাম? আয়াত নং। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর বক্তব্য ওয়া আনজালাল্লাহ, আর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আলাইকা আপনার উপর আল কিতাবা, কি নাজিল করেছেন? কোরআন। ওয়াল হিকমা প্রজ্ঞা জ্ঞান। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর এমন কিছু বিষয় আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেনই না। নবীর 40-এর আগে আর 40-এর পরের পার্থক্য করলেন আল্লাহ তাআলা, যে এই কোরআন নাজিলের আগে আপনি জানতেন না, কোরআন নাজিলের পর আপনি জানেন। এবার আপনারাই বলবেন যে জানে আর যে জানে না তারা এক? আচ্ছা, যে ছেলেটি এসএসসি বা ইন্টার বা অনার্স মাস্টার্স বা পরবর্তী সময় ডক্টরেট করেছে, তো ওই লোকটি ডক্টরেট ডিগ্রি গ্রহণের আগের অবস্থান আর পরের অবস্থান এক? তা নবীজির ডক্টরেট ডিগ্রি হলো কোরআন, এটা নাজিলের আগের আর পরের অবস্থান এক? আল্লাহ রাব্বুল আলামিন আরো দলিল দিয়েছেন কোরআনুল কারীমের সূরাতুল হুদের 49, তিলকা বিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে যে কোরআন আমি নাজিল করে দিচ্ছি এগুলো হলো গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদ। হে রাসূল, আপনি জানতেন না, মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা, আপনিও জানতেন না, আপনার কওমের লোকগুলো জানতো না। মিন ক্বাবলি হাযা, এই যে বর্তমান 40 বছর, 40-এর পরে আমি নাজিল করলাম আয়াত, 40-এর আগে আপনিও জানেন নাই, আপনার কওমের লোকগুলো জানেন নাই, বরং 40-এর পর আপনি সব কিছু জানছেন। এগুলো হলো গায়েবের সংবাদ। 40 বছর আগে নবী জানতেন না। আওয়াজ দিয়ে বলুন তো, এই কথাগুলো কোরআনে কে বলে দিয়েছে? জানেন আর যে লোক জানেন না তারা কখনো এক হতে? সুতরাং নবীজির 40 বছর পূর্বের অবস্থান আর 40 বছর পরের অবস্থান কখনো এক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এক জায়গায়, দুই জায়গায় না, অনেকগুলো জায়গায় বলছেন। সূরাতে ইউনূসের 16-তে বলছেন, কুল লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বি فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ব থেকেই কিতাব দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কিতাব দিয়েছেন, যেই কিতাব এমন একটি কিতাব যেই বিষয়ে আপনার কোনো ধারণাই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘকাল পর্যন্ত আপনাকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা নবীজির বিগত 40 বছরের কথা বলছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ পাক আপনাকে রেখেছেন, কিন্তু কোরআন দেননি, কোরআনের কোনো আয়াত দেননি। কোরআন যা আপনাকে দেওয়া হবে এই ব্যাপারে আপনার কোনো সামান্যতম কোনো ধারণাই ছিল না। নবীজি কোরআন পাবেন, নবী এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না। নবী যে নবী হবেন তিনি জানতেনই না। নবী যে নবী হবেন এটা জানতেন?
জানতেন না। নবী যে নবী হবেন এটা পণ্ডিতরা, যারা তাওরাতের পণ্ডিত ছিলেন, তারা তার নিদর্শনাবলী দেখে দেখে বুঝতে পারতেন যে এই ছেলেটি ভবিষ্যতে নবী হতে পারে। নবীজির 40 বছর বয়সের আগের আর পরের জীবন যারা গুলিয়ে ফেলে, তারা কি আয়াতগুলো চোখে দেখে না? নাকি বুখারীর ওই শুরুতে যে হাদিসগুলো আছে কাইফা কানা বাদাল ওয়াহি, এই অধ্যায়ের যে হাদিসগুলো তারা দেখে না যে যখন প্রথম আয়াত নাজিল হয় জিবরিল এসে বলেন ইকরা 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 3 টাইমস, 3 বার জিবরিল বলেছেন। আর নবী বলছেন মা আনা বিকরি, আমি তো এই কিতাবের কারি না, জীবনে পড়ি নাই, আমি জানি না এটা কোন জিনিস আপনি আমাকে পড়াচ্ছেন। বুকের সঙ্গে বুক লাগানোর পর আয়াত নাজিল হয়ে গেছে। কয়টা বলেন? কয়টা? নবীজি তখনও জানেন না যে তিনি নবী হয়েছেন। নবী তখনও জানেন না তিনি কি হয়েছেন। বাসায় গিয়ে খাদিজাতুল কুবরাকে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাম্মিলুনি ইয়া খাদিজা, খাশিতু আলা নাফসি, আমি ভয় করছি যে আমি মনে হয় মারা যাব, আমার জ্বর এসেছে। কি হয়েছে? যে একজন লোক এসে আমাকে ওই পাহাড়ে, আমি সত্যের সন্ধান করছিলাম, আমাকে ধরে 5টি এই পঙ্কুক্তি, এই 5টি আয়াত আমাকে শুনিয়ে দিয়েছেন, বুকের সঙ্গে বুক মিলিয়ে দিয়েছেন। আমি তো বুঝতে পারছি না আসলে কি ঘটনা ঘটলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসেন আমি আপনাকে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে যাই। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যাওয়ার পর নবীজিকে বললেন, বলো তো কি ঘটনা ঘটেছে। নবীজি বিস্তারিত ঘটনা বললেন। প্রতিটা হাদিসের গ্রন্থে এই হাদিস আছে। আবেগ দিয়ে ইসলাম চলে না মিয়া। নবীজি তখনও জানেন না তিনি নবী হয়েছেন। ওয়ারাকা ইবনে নাওফাল হলো পূর্বের যুগে তাওরাতের মহাপণ্ডিত। তিনি বিস্তারিত ঘটনা শোনার পর অ্যাট ফার্স্ট এই মুহূর্তে এসে বললেন যে আমি তো আশ্চর্য হচ্ছি, তুমি তো সাধারণ মানুষ না, তুমি আল্লাহ পাকের নবী। জোরে বলেন। বললেন তুমি আল্লাহ পাকের নবী। নবী এখন বুঝলো কেন, কিভাবে আমি নবী হলাম। বলল তোমার কাছে আজকে যে ব্যক্তি এসেছেন, এই ব্যক্তি মুসা নবীর কাছে এসেছিল, এই ব্যক্তির নাম জিবরিল। ইনি যার কাছে আসেন তিনি নবী হয়ে যান। তুমি আজ থেকে নবী। আমার খুব ভয় হচ্ছে, একটি জায়গায় পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, কোনো নবী রাসূলকেই তার গোত্রের লোকজন জায়গা দেয়নি। তাকে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী বলে বলে নিজের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। আমার ভয় হচ্ছে এই এলাকার লোক আপনাকে আর মক্কায় থাকতে দিবে না, কারণ পচা সমাজে ভালো মানুষ থাকতে পারে না। আমার কপাল মন্দ, যখন এলাকার লোক আপনাকে বের করে দিবে তখন আমি আপনার পাশে হয়তো থাকতে পারবো না। এই যে বিস্তারিত হাদিস, যদি নবীজি 40 বছরের আগের জীবন আর পরের জীবনে একই হয়, তাহলে নবীজি আগে থেকেই জানতেন যে আমি নবী। নবীও জানতেন না যে আমি নবী। ওয়ারাকা ইবনে নাওফাল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম জানিয়ে দিলেন যে আপনি নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত এবং অনেকগুলো হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পূর্বে তিনি দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন না। আপনারা তাহলে প্রশ্ন করবেন, হুজুর অনেকেই তো দলিল দিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্ব থেকেই নবী। কি বলেন? আপনি এগুলো শুনতেছেন তো এখন সবাই। তাহলে সেগুলো প্রশ্নের কি হবে? আপনাদের মনোযোগ আছে কি? এটি আমি ক্লাস নিচ্ছি আপনাদের। কি নিচ্ছি? ক্লাস। যেভাবে ক্লাস নেই ওইভাবে নিচ্ছি। জবাব দিবেন আর বুঝবেন। একটি হাদিস নিয়ে কিছু লোক আবেগ দেখানোর চেষ্টা করে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, অথবা হাদিসটি হলো কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। এই হাদিসটার অনুবাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কখন থেকে নবী? নবীজি জবাব দিয়েছেন যে আমি তখন থেকেই নবী যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানি ছিল, আমি তখনই নবী। সুবহানাল্লাহ বললেন। আগে বুঝেন তারপর সুবহানাল্লাহ বলেন।
এই হাদিসটি জাল। পানি এবং মাটিতে যখন আদম আলাইহিস সালাম তখনই আমি নবী, এই হাদিসটি জাল, মিথ্যা। এই হাদিসটি কি? মিথ্যা। হ্যাঁ, আরেকটি হাদিস আছে, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহ ওয়াল জাসাদ। এই হাদিসটি সহিহ, যদিও ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ অনেকেই হাদিসকেও মুনকার বলেছেন, তারপরেও আমি এই হাদিস নিয়ে কিছুটা পড়াশোনা করার চেষ্টা করেছি। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তখনও নবী যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ এবং রূহের মধ্যে ছিলেন, তখন আমি নবী। আসলে এর দ্বারা নবীজি কি বুঝিয়েছেন এটা আমাদের জানা দরকার। এর আসলে ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো তিনটা। কয়টা মুখস্থ হচ্ছে আপনাদের? এক নাম্বার হলো আল্লাহ তাআলার গায়েবে, আল্লাহর ইলমে তখনও আমাদের নবী নবী ছিলেন। আল্লাহ তাআলার কাছে কাল কয়টা? একটা। আল্লাহ তাআলার কাছে কাল কয়টা? আচ্ছা, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানেন না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির আগেই তো আল্লাহ জানতেন যে আমি একজনকে প্রফেট, শ্রেষ্ঠ নবী করব। কি বলেন? সেই হিসেবে তিনি নবী ছিলেন। আরেকটা হলো লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর লিখে রেখেছেন। তো সেই লৌহে মাহফুজের কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে নবী এবং রাসূল হিসেবে লিখে রেখেছেন ও আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই। আরেকটি বিষয় হচ্ছে, তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির কথাটা বারবার নিয়ে আসছেন, কারণ হলো সকল নবী এবং রাসূল গণের কাছে আমাদের নবীর মর্যাদা, শ্রেষ্ঠত্ব, সম্মান এটা উপস্থাপন করার জন্য। আমাদের নবী দায়িত্বপ্রাপ্ত নবী হয়েছেন 40 বছর বয়সে, কিন্তু গায়েবে অদৃশ্যে তিনি আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্ব থেকেই নবী, কিন্তু এটি দায়িত্বপ্রাপ্ত নবী না। আমি মনে হয় বুঝাতে পারিনি। আরো বুঝবেন, আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিলে বুঝবেন। আচ্ছা, আপনারা বলেন তো প্রথম নবীর নাম কি? এটি কি জানেন? আপনারা তো অনেকেই স্কুলে যে ভাইরা পড়ো, তোমরাও তো পরীক্ষার হলে গিয়ে লেখো, যদি ব্রিফ কোশ্চেন করা হয় যে বলো দেখি প্রথম নবীর নাম কি, আপনারা বলেন প্রথম নবীর নাম কি? শেষ নবীর নাম কি? যদি আদম আলাইহিস সালামের পূর্বেই আমাদের নবী যদি নবী থেকে থাকেন, তাহলে প্রথম নবীর নাম কি হইতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো। কিন্তু প্রথম নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম নবীর নাম কি? আরো একটা মারাত্মক বিষয়, এটা যদি আপনারা বুঝেন আর কোনো বক্তব্য দেয়া লাগবে না আপনাদের সামনে, এটা বুঝলে। আচ্ছা, যখন কোনো একজন নবী আসেন বা কেউ একজন নবী হন, ওই নবী নবী হওয়ার পরে তার পরবর্তী উম্মাহ কার বিধানে চলবে? ওই নবীর শরিয়াতে চলবে। আবার বলছি, এটা বুঝলে আপনাদের আকীদা ঠিক হয়ে যাবে। যখন একজন নবী নবী হন বা রাসূল হন, ওই নবীর শরিয়া অনুযায়ী পরবর্তী উম্মাহ চলবে, তাই না? আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেই নবী হন, তাহলে আদম আলাইহিস সালাম কার অনুসরণ করত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে চলতো। আমি বুঝাতে পারি নাই। নূহ আলাইহিস সালাম কোন নবীর শরীয়তে চলতো? ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কার শরীয়তে চলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে চলতো। কিন্তু আসলে কি চলেছে? তারা সবাই নিজের শরীয়তে চলেছে। যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবীর আগেই নবী, তাহলে ওই সমস্ত লোক সকল নবীকে অপরাধীর কাতারে দাঁড় করাবে, নবীর অনুসরণ না করার অপরাধ। কি বলেন, ঠিক কি না? আমাদের নবী 40 বছরেই নবী। 40 বছরের আগে আল্লাহর গায়েবে তিনি নবী, লাউহে মাহফুজে লিখিত কিতাবে তিনি নবী,
কিন্তু তিনি দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন না। যদি দায়িত্বপ্রাপ্ত নবী হতেন তাহলে অন্যান্য নবীর সব শরিয়া আমাদের মুহাম্মদ সাল্লামের শরিয়া দ্বারা পরিচালিত হতো। এই জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত কোনো নবী 40 বছর আগে ছিলেন না। এরপর আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনাই। এই হাদিসটি কোন কোন কিতাবে আসছে, কয়েকটা কিতাবের নাম বলি। সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে। আরও লাগে নাকি? আমি বুঝাতে পারিনি। কোন হাদিস যদি বুখারীতে আসে আর মুসলিমে আসে, আরও লাগে নাকি? হাদিস গ্রন্থের 1 নম্বরের নাম কি? সহিহুল বুখারী। তো বুখারীতে আসছে, মুসলিমে আসছে, মুওয়াত্তা মালিকে আসছে, ইবনে মাজায় আসছে, মুসনাদুল বাজ্জারে আসছে, শারহুস সুন্নাতে আসছে, সহিহ ইবনে হিব্বানে আসছে। মোটামুটি হাদিস গ্রন্থ বললে যেগুলো জানা যায়, শামাইলে তিরমিজিতে আছেই হাদিসটি, সব জায়গায় হাদিসটি আসছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটির অনুবাদ শুনে, হাদিসটির রাবি হচ্ছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লাইসা বিতাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসিরিন ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদামি ওয়ালা বিল জাদিল কতাত ওয়ালা বিস সাbt বাসাল্লাহু তাআলা আলা রাসি 40 সানা। সুবহানাল্লাহ বলেন। এতগুলো হাদিস গ্রন্থে হাদিসটি আসছে সহিহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি নবীজির পরিচয় উপস্থাপন করছেন। তিনি বললেন যে আমার নবী লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেন বলছেন? কোনো মানুষ যদি একটু লম্বা হয় আমাদের দৃষ্টিতে একটু দোষ, লম্বু। আর কোনো মানুষ যদি একটু খাটো হয় আমাদের দৃষ্টিতে দোষ, কি বলি? বেটে না কি বলি? গাটিয়া। একজন হচ্ছে গাটিয়া বলি। আচ্ছা, মানে খুব মোটা হওয়ার সমস্যা, চিকন হওয়ার সমস্যা। আমরা সব সময় মাঝামাঝিকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে নিয়ে কেউ যেন বিরূপ মন্তব্য করতে না পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এজন্য আল্লাহ পাক নবীকে লম্বাও করেন নাই, খাটোও করেন নাই। সুবহানাল্লাহ। একেবারে সাদা ধবধবে কোনো মানুষ যদি আমরা দেখি সেটাও পছন্দ করি না। একেবারে কালো প্লাক, এটাও পছন্দ করি না। আমাদের মাঝামাঝি কালারটা পছন্দ, ঠিক না? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি একেবারে সাদাও ছিলেন না, আবার আমার নবীজি কালো ছিলেন না। নবীকে আল্লাহ পাক বাদামি কালার দিয়েছেন, যেই কালার মানুষ পছন্দ করে আল্লাহ পাক আমার নবীর দেহটা ওই কালার দিয়ে বানিয়ে দিয়েছে। নবীজির চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না। যদি চুল খুব কোকড়ানো থাকে তাহলে আমরা এটাকে যে অনেকটা বাউল কোয়ালিটির, একদম কোকড়ানো, জীবনে চুল ধোয় না, দুর্গন্ধ, ওর কাছে গিয়ে আবার অনেকে সবক নেয়, নামাজ লাগে না, ওই জান্নাত দেয়। এই যে একেবারে কোকড়ানো, আবার শুধু লম্বা ছিল না, নবীজির চুলগুলো লম্বাও ছিল, হালকা কোকড়ানো। সুবহানাল্লাহ বলেন। এই বক্তব্য দিয়ে আল্লাহ নবীর সাহাবী 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসাল্লাহু তাআলা আলা রাসি 40 সানা। যখন নবীর বয়স 40 হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 40-এর আগে নবীজি ছিলেন না, 40-এর পরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়ে দিয়েছেন। আবেগ দিয়ে ইসলাম চলে না। 40-এর আগে গায়েবে নবী, আর 40-এর পর হাজিরে নবী। কি বলেন, ঠিক কি না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নবুয়ত দিয়েছেন। নবীজি নবী হয়েছেন 40 বছরের পর। 40-এর আগে তিনি নবী ছিলেন। তার অনেক সম্মান, অনেক মর্যাদা।
কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহ ওয়াল জাসাদ, এই হাদিসের ব্যাখ্যাই হলো নবীজি গায়েবে নবী ছিলেন, দায়িত্বপ্রাপ্ত নবী না। অনেকেই দুটি আয়াত দিয়ে দলিল দেয়, যেই সমস্ত ওলামায়ে কেরাম দলিল দেন আমি তাদেরকে এই দুটি আয়াতের একটু জবাব দিতে চাচ্ছি, সেই সাথে আপনাদের সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি। দুটি আয়াত বলবো দলিল হিসাবে, কি শোনা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 81 আয়াত, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এই আয়াত আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের নবীকে বলছেন, হে রাসূল স্মরণ করুন ঈদ আখাযাল্লাহ, যখন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন মিথাকান নাবিয়্যিন, সকল নবীদের কাছে। আমি আপনাদের কাছে একদিন আলোচনা করছিলাম তিনটি বিষয়, মনে আছে কিনা জানি না, যে আল্লাহ তাআলা রূহের জগতে তিনবার প্রতিশ্রুতি নিয়েছেন। কয়বার? প্রথমবার নিয়েছেন নবীগণের কাছে, বলেন কার কাছে? দ্বিতীয়বার নিয়েছেন বানি ইসরাইলের বড় বড় পণ্ডিতদের কাছে, আহলে কিতাবের বড় বড় আলেমদের কাছে। আর তৃতীয়বার সবার কাছে নিয়েছেন, সকল মানুষের কাছে। তো আল্লাহ তাআলা নবীদের কাছে কি প্রতিশ্রুতি নিয়েছেন, এটি সূরা ইমরানের 81 নং আয়াত। ওই জায়গায় প্রতিশ্রুতি নেওয়ার সময় বলেছেন আমার নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আমার কোন বক্তৃতায় যদি আল্লাহর নবী ছোট হয়, আল্লাহ পাক আমাকেও ছাড়বেন না, কিন্তু আমি আবেগ দিয়ে নবীর ভালোবাসা দেখাতে পারি না। আল্লাহ তাআলা যতটুকু ভালোবাসা দেখাতে বলছেন আমি ততটুকুই দেখাতে পারি। কি বলেন, ঠিক কিনা? নবীর কত দাম, কত মান, কত শান। আল্লাহ পাক সব নবীকে একত্রিত করে জামায়াত করে বলেছেন, শোনো, আমি কিতাব দিয়ে হিকমা দিয়ে একজন রাসূল প্রেরণ করব তোমাদের জন্য। তোমরা আমার কাছে ওয়াদা করো, নবী যদি আসে তোমরা সেই নবীর উপর ঈমান আনবে কিনা, তাকে সহযোগিতা করবে কিনা। সকল নবী ঐক্যমত পোষণ করে বলছেন, হ্যাঁ, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই তার উপর আমরাও ঈমান আনবো, আমরা অবশ্যই ওয়ালা তানসুরুন্নাহ, আমরা তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। অনেকেই আয়াতটি নিয়ে এসে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে যদি নবী না থাকেন তাহলে সকল নবী কেন রূহের জগতে তাকে স্বীকার করে নিলেন? বুঝি না। আপনি তো বললেন যে রূহের জগৎ, রূহের জগৎ এক জিনিস আর আমাদের দুনিয়ার জগৎ আরেক জিনিস। এতটুকু বুঝছেন তো আপনারা? রূহের জগৎ আর দুনিয়ার জগৎ এক নাকি? আরে রূহের জগতে আবু জেহেলও আল্লাহকে বলেছিল কলু বালা, আপনি প্রভু, আর দুনিয়াতে এসে নবীকে মারছে। কথা বলে না? সব কাফেররাও তো রূহের জগতে আল্লাহকে স্বীকার করেছিল, দুনিয়াতে এসে এখন কাফেরদেরকে আমরা মুমিন বলতে পারবো? ওই রূহের জগতে আল্লাহ সকল নবীকে নবীর রূহ নিয়ে বলছে, এই বল আমার নবী গেলে তোরা ঈমান আনবি কিনা? সবাই বলছে হ্যাঁ, আমরা পাইলে আনবো। এবং এই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেওয়ার জন্য একজন নবী আসবেন যার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি এসে আমার নবীর দ্বীনকে সহযোগিতা করবেন, বিজয় করবেন এবং আমার নবীর উপর বাস্তবিক ঈমানও আনবেন। বলেন আল্লাহু আকবার। এই কথা বলছেন, ঈসা তোমাকে যদি পাঠাই, যাওয়ার পর তুমি কার শরিয়া দিয়ে চলবা? ঈসা নবী প্রতিশ্রুতি দিয়ে আসছেন, যদি তোমার নবীর শরিয়া পাই অবশ্যই মানব। সুবহানাল্লাহ বলেন। এখানে এই বিষয় কোন জিনিস কোথায় টানেন? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি নিয়েছেন এর ব্যাখ্যা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। তারা বলেছেন এই প্রতিশ্রুতি দ্বারা মূলত আল্লাহ পাক সকল নবী রাসূলকে বলছেন যদি পাও মানবা কিনা। এখানে শর্তযুক্ত একটি জুমলা, শব্দ, কন্ডিশনাল সেন্টেন্স, যদি পাও মানবা কিনা। সবাই বলছে হ্যাঁ, পেলে আমরা মেনে নিব।
ঈসা আলাইহিস সালাম পাবেন, এই জন্য তিনি মানবেন। এটা দ্বারা প্রমাণ হয় না যে আমার নবী পূর্ব থেকেই নবী ছিল। কি বলেন, ঠিক কি না? এরপরে আরেকটি দলিল তারা দেন, এই আয়াত দিয়ে আমি শেষ করছি। কোরআনুল কারীমের সূরাতুস সফের 6 নং আয়াত। এইগুলো তারা ব্যাখ্যা করে না, অপব্যাখ্যা করে, এটা জানাচ্ছি আপনাদেরকে। এতে আল্লাহ কি বলছেন আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলেন। আহমদ কার নাম? মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহমদ কার নাম? মুহাম্মদ যার নাম, আহমদও তার নাম। সুবহানাল্লাহ। আর আমাদের বাটপার গোলাম আহমদ বলে এটা আমি আহমদ আর উনি মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ বলেন না। গোলাম আহমদ কাদিয়ানী নবী বলে দাবি করে, এর বিরুদ্ধে ভণ্ড তাহিরির কোনো হুঙ্কার নাই, গর্জন নাই। শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করে বাটপার। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা হাজার হাজার বাংলাদেশের মানুষকে কাফের বানাচ্ছে, শেষ নবীকে অস্বীকার করে। এ ব্যাপারে দালালদের কোনো মন্তব্য নাই, যারা ভালো কাজ করে ওদের পিছনে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 6 নং আয়াতে বলেন, হে রাসূল আপনি স্মরণ করুন ঈসা নবীর সময় তিনি তার উম্মাহকে ডেকে বলেছেন, আমার উম্মতেরা শোনো, আমি এসেছি দুটো কারণ। একটা হলো আমি তাওরাতের সত্যায়ন করার জন্য এসেছি, আর একটা কারণ হলো মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের শুভ সংবাদ দেওয়ার জন্য আমি ঈসা নবী এসেছি। সুবহানাল্লাহ। আমার রাসূলের শুভ সংবাদ দেওয়ার জন্য 450 বছর আগে আল্লাহ ঈসা নবীকে পাঠিয়ে দিয়েছেন। শুধু শুভ সংবাদ না, ইসমুহু আহমদ ইয়াতি মিন বাদি, তিনি আসবেন আমি ঈসা নবীর পরে, এবং ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আল্লাহ নবীর শুভ সংবাদ ঈসা নবী দিয়েছেন। অনেকেই বলেন এর দ্বারাও প্রমাণ হয় নবী আগের থেকে নবী, কারণ নবী যদি নবী না হবে তাহলে কেন শুভ সংবাদ দিল? এটাও অপব্যাখ্যা। কারো আগমনের শুভ সংবাদ আগে থেকে দেয়া এটা নবী হওয়ার মানদণ্ড নয়। যেই সমস্ত আলেম এই আয়াত টেনে আমার নবীকে ঈসা নবীর সময় নবী বলেন, তাদেরকে বলছি কোন নবীর আগমনের শুভ সংবাদ দেয়াটা তিনি নবী হওয়ার মানদণ্ড, কথা বলেন না কেন, মানদণ্ড